আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়ালস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো সিএসএস ফন্টস নিয়ে। তো কথা না বলে আমরা সেটা প্র্যাকটিক্যালি করে দেখাই। তো আমি একটা বিএস কোড আগে থেকে ওপেন করে রেখেছি, আর আউটপুট হিসাবে গুগল ক্রোম ইউজ করতেছি। এখানে দেখেন কোনো আউটপুট নেই। তো এখানে আমি বডি ট্যাগের ভিতরে একটা H1 ট্যাগ নেওয়ার পর লিখি দিস ইজ মাই নিউ ওয়েবসাইট, কেমন? তারপর দিস ইজ মাই নিউ ওয়েবসাইট, এটাকে সেভ দিচ্ছি, কন্ট্রোল এস প্রেস করে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে আমি বুম গাইজ দেখছেন এখানে চলে আসছে। তো আউটপুটটা এখানে চলে আসছে। তো আমরা সিএসএস লিঙ্কটা এখানে সিএসএস এটা আগে থেকে এখানে লিঙ্ক করে নিয়েছি। তো আমরা এখন সিএসএস এ কাজ করব। সিএসএস এ কাজ করার আগে অবশ্যই এই যে কয়েকটা জিনিস লিখে নিতে হবে। এটা হলো প্যাডিং 0, মার্জিন 0, এটার কাজ আছে সেটা আমি দেখাচ্ছি। মার্জিন 0 এবং বক্স সাইজিং, বর্ডার বক্স। হ্যাঁ, আউটপুটটা আমরা দেখি। এটা এখন খেয়াল করেন যে এটা কেমনভাবে আছে। তো এর আউটপুটটা আসবে কীরকম দেখেন। বুম গাইছে উপরের নিচে সব দিকেই 0 হয়ে গেছে। তো এই তিনটা জিনিসের মূলত এটাই কাজ। তো আমরা এখন কি করব, এইচটিএমএল চলে যাই। এইচটিএমএল চলে যাওয়ার পর এইচ1 ট্যাগ নিয়ে কাজ করব। এইচ1 আমি একটা এইচ1 ট্যাগ এইচ1 ট্যাগ আমি লিখে নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো গুগল ফন্টস। তো গুগল ফন্টস কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে লিঙ্ক করাতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এর জন্য প্রথমে আপনাকে একটা যে ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে লিখতে হবে GGL গুগল FONTS গুগল ফন্টস লিখে সার্চ করতে হবে। এখন এই লিঙ্কে আমরা চলে যাব, গুগল ফন্টস। এই লিঙ্কটা চলে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলা লিঙ্ক মানে ফন্ট চলে আসছে। তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন অথবা সবকটা ইউজ করতে পারেন, হোয়াট এভার, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, তো আজকে আমি এই গোবিন অন এই ফন্টটা ইউজ করবো। এই জন্য আমি এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর না, গোবিন অন না, অন্য একটা ইউজ করি, এটা দেখতে কেমন দেখাচ্ছে। আমি আমি গোবিন না হয়ে ক্রোনা অন এটা ব্যবহার করি, কেমন? ক্রোনা অন। তো এই যে এখানে সিলেক্ট লিখা আছে, সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার পর এদিকে একটা লিঙ্ক চলে আসছে। ঠিক এই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আমার যে এইচটিএমএল আছে, এই যে মেটা নেম এর নিচে ফ্রেস করে দেবো। মেটা নেম আরেকটা গ্যাপ দিই। এখানে ট্যাব ফ্রেস করি, ঠিক আছে। ওকে, আমি এই এই গুগল ফন্টসটা লিঙ্ক করে নিয়েছি, কেমন? তো এইটার আউটপুট দেখার জন্য আমি এইটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই সিএসএস লিঙ্কে চলে যালাম। সিএসএস লিঙ্কে গিয়ে এখানে ফন্ট ফ্যামিলি এখানে প্রেস করে দিলাম, এই যে ক্রোনা অন। এখন আমি যদি সেভ দিই, সেভ দেওয়ার পর এখানে যদি আমরা আউটপুটটা দেখি, বুম গাইজ দেখেন চেঞ্জ হয়ে গেছে। মানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে, আগে যেমন ছিল এখন তার নেই। দ্বিতীয় আমরা যা দেখবো সেটা হলো ফন্ট সাইজ, কেমন? ফন্ট সাইজ আমি এখানে যদি 5 র্যাম দেই, তাহলে এরপর সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর বুম গাইজ দেখেন কত বড় হয়ে গেছে। তো এটা হলো ফন্ট সাইজের কাজ। তারপর আমি এই ফন্ট সাইজটা আমি সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এটা আমি ছোট করে রাখছি। তো এখন ফন্ট সাইজ গেলো। এখন আমি যাব ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি যে উপরে ইউজ করেছি সেটা তো বুঝতেই পারছেন, আপনারা গুগল ফন্টস থেকে ইউজ করবেন। তো ফন্ট উইথের কাজ কি? ফন্ট উইথের কাজ হলো, ধরেন আমি এখানে দেখেন বোল্ড আছে, বোল্ডের আছে, লাইটার আছে, নর্মাল আছে। আমি যদি লাইটার ইউজ করি, লেখাটা একটু সাদা করে দেবে। যেমন আমি এটা লাইটার ইউজ করছি। ইউজ করার পর আমি এখানে রিলোড দিচ্ছি, দেখেন বুম গাইস একটু সাদা করে ফেলছে, সেটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে আপনারা যদি ফন্ট উইথটা ইউজ করেন, ধরেন এখানে আমি ফন্ট উইথ আবার বোল্ড ইউজ করলাম, কেমন? এখন এটার আউটপুটটা আমি দেখে আসি। বুম গাইস দেখেন একটু বোল্ড করে ফেলছে, দ্যাটস ইট। তো ফন্ট উইথটাও সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেন আমি দ্বিতীয়তে চলে যাচ্ছি, ফন্ট ফন্ট স্টাইল হলো ফন্ট ফ্যামিলির মতোই। দেখেন ফন্ট স্টাইল ইটালিক যদি আমি ইউজ করি তো কেমন পরিবর্তন আসে। এখানে আমি এখানে আমি রিলোড দিচ্ছি, দেখেন এটা ইটালিক হয়ে গেছে।
তারপর আমি চলে যাই ফন্ট স্টাইলেও দেখিয়েছি। এখন আমি চলে যাই ফন্ট ভেরিয়েন্টে। ফন্ট ভেরিয়েন্ট দেখানোর আগে আমাকে আরেকটা প্রপার্টি আপনাদেরকে দেখাতে হবে, সেটা হলো টেক্সট ট্রান্সফর্ম। এই যে টেক্সট ট্রান্সফর্মে গেলাম, আপার কেজ, এই যে আপার কেজ একটা প্রপার্টি আছে, এটা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর দেখেন, বুম গাইজ, দেখেন সব কয়টা বড় হাতের, এই যে সব কয়টা বড় হাতে চলে আসছে এবং লেখাটা একটু বড় দেখাচ্ছে। তো ঠিক এই কাজটাই এই কাজটি এই কাজটি ফন্ট ভেরিয়েন্টে করে। ধরেন স্মল ক্যাপস, আমি এখানে যদি স্মল ক্যাপস ইউজ করি, তো এর চেঞ্জেস কি আসে আমি আপনাদের দেখাচ্ছি। এখন ডিলিট দিচ্ছি, বুম গাইজ, দেখেন ঠিক সেম। আগে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করেছিলাম, সব কয়টা লেটার বড় বড় করেছিল, বাট আমি যখন ফন্ট ভেরিয়েন্ট ইউজ করি এবং স্মল ক্যাপস ইউজ করি, লেখাগুলো ঠিক আগের মতোই আছে, কিন্তু একটু লেটারগুলো একটু ছোট করে দিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে ফন্ট ভেরিয়েন্টের কাজ কি। হুম তারপর আমি চলে যাই ফন্ট ডিসপ্লে। ফন্ট ডিসপ্লে মানে বুঝতেই পারছেন, ফন্ট ডিসপ্লে ধরেন আপনি কেমন দেখতে চান। আমি যদি ইনিশিয়াল দেখতে চাই, তাহলে ইনিশিয়াল, যেমন বুম গাইজ, দেখছেন ইনিশিয়াল। তো ফন্ট ডিসপ্লের কাছে এইটাই, এতটুকুই। তো আজকে মানে আমরা যা যা দেখেছি সেটা হলো ফন্ট ফন্ট ফ্যামিলি, ফন্ট টেক্সট, ফন্ট ডিসপ্লে, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট উইথ, এই কয়েকটা প্রপার্টিস নিয়ে আজকে আমরা কথা বলছি। আর আজকে এই পর্যন্তই। অন্যদিন আরেকটা নতুন একটা টিউটোরিয়ালস নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আর আমি যাতে রেগুলার ভিডিও আপলোড করতে পারি, সেইটুকু আশা আপনাদের কাছ থেকে করি। আর এর জন্য মূলত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে, আগামী একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন।